আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি দক্ষিণ ফটিকছড়ির মুফতি মফিজুর রহমান চাটগামী পরিচালক যে বালক বালিকা মাদ্রাসার নতুন মসজিদের কাজ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদের নামকরণ করা হয়েছিল মরহুম মোহাম্মদ ইসমাইল ও জরিফা খাতুন এবং আহমদ হোসেন ও জাহানারা বেগম রহমতুল্লাহ আলাইয়ের ইসালি সওয়াবের নিয়তে। জামে মসজিদ বাইতুল সালাম নির্মাণ কাজ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অতিথিবৃন্দরা এসেছেন। আপনাদেরকে আজকে যে জানিয়ে রাখবো এই মসজিদটার যে নতুন একটা কাজ চলমান আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে যে নিচিন্তাপুর নানুপুর ইউনিয়নের এটা নিচিন্তাপুর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আলেম ওলামা ইকরাম উপস্থিত আছেন এবং এখানে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত আছেন। অসংখ্য মুরব্বী একরাম এবং ওলামা ইকরাম উপস্থিত আছেন। আমরা ওনাদের সাথে একটু কথা বলবো এবং এই মসজিদটা যে কাজ চলমান এটার জন্য একটা দোয়া করবে কিছুক্ষণ। আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমাদের এখানে চট্টগ্রাম মহিলা মাদ্রাসার বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাওলানা তৈয়ব সাহেব দোয়া করবেন এবং কিছু কথা বলেন এই মসজিদের সম্পর্কে কিছু বলতে পারেন আপনি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। قال الله تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله تعالى بنى الله له بيتا في الجنة وكما قال النبي صلى الله عليه وسلم. مسجد حاضرين کرام মুফতিয়ান کرام উলামায়ে کرام মুহাদ্দিসিন کرام হুফাজ کرام এবং আজিজ তলবা এখানে আমাদের অনেক তৌহিদি ভাইয়েরা আছেন, দেশবাসী আছেন, এলাকাবাসী আছেন। আল্লাহ পাকের লাখো শুকরিয়া। এখানে একটা জামে মসজিদ নির্মাণ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে একটা বড় জামে মসজিদ করার জন্য তৌফিক দিয়েছেন। এই মুফতি মফিজুর রহমান সাহেব উনি একজন বিখ্যাত প্রসিদ্ধ আলমদিন সাহেবে আলম এবং সাহেবে আমল। ওনার তত্ত্বাবধানে এই মসজিদটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদটা করার জন্য যা কিছু সামানের প্রয়োজন আছে সব কিছুর যেন আল্লাহ তাআলা গায়েব থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহর রব্বুল আলামিনের নিকট এই প্রার্থনা করি এবং এই মসজিদের উসিলায় এত্র এলাকার আপামর জনসাধারণ আবাল বৃদ্ধি বনিতা সবাইকে যেন পরামর্শ দিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে সবাই যেন সহযোগিতা করেন। সবাইকে যেন মসজিদের উসিলায় সবাইকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহর কাছে এই দোয়া করি। এবং পাশে একটা মাদ্রাসা ফতোয়া বিভাগ দিয়ে শুরু করা হয়েছে। ফতোয়া বলতে একজন মুফতি এখান থেকে লেখাপড়া করে বের হবে। একজন মুফতি বলতে দেশের কোরআনী আলমের এলম নববীর একবারে শীর্ষস্থানের পর্যায়ের লেখাপড়ার একটা স্তর। এটা দিয়ে মুফতি কি নাম মফিজুর রহমান সাহেব এই প্রতিষ্ঠান শুরু করেছেন। আল্লাহ তাআলা যেন ওনাকেও কবুল করেন এবং ওনার মাধ্যমে প্রতিষ্ঠানটিও যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং এই মসজিদ মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা তা কিয়ামত পর্যন্ত বহাল রাখেন এবং এখান থেকে ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো এই সিলসিলা যেন জারি রাখেন। এই দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করি। আমরা এখন সবাই দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। এখানে অনেক উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং অনেক ছাত্র ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। ইয়া আল্লাহ, আমরা সকলেই গুনাহগার। ইয়া আল্লাহ মওলায়া, তোমার দরবারে আমরা যদি গুনাহগার হই, অনেক নেককার বান্দা এখানে আছেন, তাদের উসিলায় ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল করে নিও আল্লাহ। পাশের মাদ্রাসাটাকেও তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ। এই মসজিদের যারা তত্ত্বাবধান, যারা এই মসজিদের জন্য ইয়া আল্লাহ অকাতরে পরিশ্রম করে যাচ্ছেন, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে এবং শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন, তাদেরকে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ। এই মসজিদটা করার জন্য যা কিছু আসবাবের জরুরত আছে ইয়া আল্লাহ তোমার গায়েব থেকে
এগুলো ইয়া আল্লাহ সাহায্যের ব্যবস্থা করে দিও আল্লাহ, টাকা পয়সার ব্যবস্থা করে দিও আল্লাহ, অনেক টাকা পয়সার দরকার, ইয়া আল্লাহ টাকা পয়সা তোমার রহমতের খজিনা থেকে ব্যবস্থা করে দিও আল্লাহ। এই মসজিদে এবং মাদ্রাসার চতুর্পাশে যারা আহাল আছে ইয়া আল্লাহ, যারা বাসিন্দা আছে তাদেরকে মাদ্রাসা এবং মসজিদ উসিলা কবুল ফরমায় ইয়া আল্লাহ, তাদেরকে মসজিদ এবং মাদ্রাসার মুহিব্বিনে কেরামদের অন্তর্ভুক্ত করে দিও আল্লাহ, তাদের অন্তরের মধ্যে মসজিদ এবং মাদ্রাসার মহব্বত সৃষ্টি করে দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين برحمته। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত দোয়া পরিচালনা করেছেন চট্টগ্রাম মহিলা বোর্ডের যে চেয়ারম্যান জনাব মাওলানা তৈয়ব সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা, এইটা হচ্ছে যে এখানে নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে মসজিদের। মসজিদের কাজ চলমান আছে। আর আপনারা যদিও কেউ এই মাদ্রাসার জন্য সহযোগিতা করতে চান, এই মসজিদের জন্য কেউ যদি শরিক হতে চান, আপনারা শরিক হতে পারবেন। আমি প্রয়োজনে এই ভিডিওর কমেন্ট বক্সে ওনার নাম্বারটা দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ করে, এটা হচ্ছে একটা দিনই কাজ, শরিক হওয়া এটাও ভাগ্যের ব্যাপার, সবাই কিন্তু এরকম কাজে শরিক হইতে পারে না। তো আশা করি আমি নাম্বার দিয়ে রাখবো মাওলানা মফিজুর রহমান সাহেবের, আপনারা সবাই ওনার সাথে যোগাযোগ করবেন, যারা মাদ্রাসা মসজিদ এখানে অনুদান দেওয়ার জন্য যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই দিবেন। তো প্রিয় দর্শক, আমি ভিডিওটা এখানে শেষ করব। আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবাইকে আমি বিনীত অনুরোধ করছি। এটা একটা দিনই আমাদের মুসলমান ধর্মের একটি প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং একটি দিনই মসজিদ, এখানে 5 ওয়াক্তের নামাজ পড়বে। সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, এই প্রতিষ্ঠানটা, এই মসজিদটা যেন অতি তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহর কাছে এটাই আমরা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।